রহমান সাহেব কেন, শেখ মুজিবুর রহমান সাহেব কেন, পৃথিবীতে আরো আরো মহাপণ্ডিতরা আদর্শ বিক্রি করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব লেখা রাখ, দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। রসুলের আদর্শ যারা মানে ওরা বিড়ি টানতে পারে না, মদ পান করে না। রসুলের আদর্শ বলা যারা হাইটা যায় তাদের শরীর থেকে ঘেরান, কথার মধ্যে মহব্বত, দেখলে চোখে পানি আসে। আর দুনিয়াওয়ালারা যারা ভিন্ন আদর্শ নিছে, এর মধ্যে চুরি, এদের মধ্যে দুর্নীতি, এদের মধ্যে জুলুম, এরা মানুষের পাথর মারে, এরা মানুষকে জবাই করে, এরা চুরি করে, এরা ডাকাতি করে, এরা ধর্ষণ করে। ঠিক কিনা বল? রসুলের আদর্শ এগুলো আছে। রসুলের আদর্শের মধ্যে কি? আগে সালাম দাও, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মায়ের ইজ্জত রক্ষা করো, স্ত্রীর ইজ্জত রক্ষা করো, সন্তানের হক আদায় করো। খবরদার কোরবানির সময় এক পশুর সামনে আর এক পশু জবাই করবা না, কারণ ওই পশুটা দেখে কষ্ট পাবে। দেখছেন নি নবীর আদর্শ কত সুন্দর। একটা পশু কষ্ট পাবে, এটা ইসলাম সমর্থন করে না। আর মানুষ জবাই করে, এটা কারা? যারা রসুলের আদর্শ জবাই করে তারা। রসুলের আদর্শ জবাই করনেওয়ালা দুশ্মনেরাই মানুষ জবাই করে। রসুলের আদর্শ জবাই করনেওয়ালারা বেয়াদব গুলো মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলেন না কেন? রসুলের আদর্শের কোন সন্তান মায়ের সাথে বেয়াদবি করে না, বাবার সাথে বেয়াদবি করে না। রসুলের আদর্শের সন্তান স্কুলে পড়লেও সে আদব বলা হয়, কলেজে পড়লেও সে আদব বলা হয়, ডাক্তার হলেও আদব বলা হয়, ইঞ্জিনিয়ার হলেও সে আদব বলা হয়। এই যুবকেরা বল, স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের মতো ছেলেরা লেখাপড়া করে, পাঁচ ওয়াক্ত নামাজি, সত্য বলো আছে না নাই? ঢাকা কলেজে যাও, গিয়ে দেখবা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় বড় মসজিদের খতিব। জিজ্ঞাসা করবা কোন মসজিদে জুমা পড়াও? কয় জীবনে আরবি পারি না। কতই হালাত কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। এমন সুরাত কেন? বলে মদিনাওয়ালার মহব্বতে, আলেমদের মহব্বত করে টুপি লাগাইছি। এই অবস্থায় কলেজ? কয় হ্যাঁ। কলেজের মধ্যে কি ম্যাডাম নাই, শিক্ষিকা নাই? আছে। ক্লাসের মধ্যে কি ছাত্রী নাই? আছে। শিক্ষিকেরা কি বাজে কথা বলে না? শিক্ষকেরা কি বলে না? বলে না না, সবাই দোয়া করে। বলে পুরা কলেজের মধ্যে ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় ভালো, এটাই দোয়া। মাঝে মাঝে কি পার্কে ডাকে না, আড্ডাখানায় ডাকে না? হ্যাঁ হ্যাঁ ডাকে, কিন্তু আমি জবাব দেওয়ার আগে ইস্তেগফার করি। উপায় কি? জবাব যদি উল্টা দেই তো মাইর শুরু হয়ে যাবে, কলেজ থেকে আমাকে বিতাড়িত করা হবে। আল্লাহর কাছে সাহায্য চাই। হঠাৎ করে দেখি আমার ক্লাসের কয়েকটা মেয়ে আইসা কয়, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে ছাইরা দে, আমরা চল আড্ডাখানায়। বানায় বলতেছি যুবক, এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, তোমার মতো যুবক স্কুল কলেজে ভার্সিটিতে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি পারো না কেন? কোনো ওয়াজের দরকার নেই, কি ওয়াজ শুনবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বিবেকের কাছে প্রশ্ন রাখি, বাবা বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক সন্তান নামাজ ছাড়ে না। ও ড্রাইভারওয়ালা, বলো কেন তুমি পারো না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে, আর্মি লাইনে পড়ে নাই, রাস্তায় কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ যে আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম, এতক্ষণ যে চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হইয়া যাও, একবারও বলছি? বলি নাই। বরং আম্মা জানেরা ভালো করে শুনে রাখেন, এখানে কয়েকটা ছেলেরে পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও আম্মা জান, আপনার সন্তানটা ডাক্তার হবে, ইসলাম বাধা দিবে না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলামে বাধা নাই। আপনার সন্তানকে একজন ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তুমি স্কুলে পড়িয়া তোমার মতো যুবক
যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারে তুমি পারবা না কেন? স্কুলে পড়িয়া নামাজি হও, দেখবা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে। কলেজে পড়িয়া নামাজি হও, ডাক্তারি হও, পড়ো, কোনো সমস্যা নাই, নামাজ ছাড়িও না। নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দেখবা দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি, সম্মানের কোনো অভাব হবে না। ও আমার মা বোনেরা, আপনার সন্তানটা আদর্শ ডাক্তার বানায় যান, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও সফলতা। আপনার সন্তান আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ওরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনি কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, স্বামীর মাল হেফাজত করতে পারেন না? এরে আম্মা জান, আপনার সম্মান কত? আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনারা নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা নারী, আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই মা, আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমান ফেরাউন, আবার তার ঘরে এত বড় জান্নাতি নারী বিবি আসিয়া। আম্মা জানেরা, জানেননি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত আল্লাহ ওয়ালা জানেন? রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিবাহ হবে। তাহলে যত বড় বেঈমান তার ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার রসুলের সুসংবাদ পায়, আল্লাহর কাছে এত সম্মান হয়। আসিয়ার নামে কোরআনে আয়াত আছে, আসিয়া আল্লাহর কাছে চাইছে, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় সাথে সাথে আসিয়াকে দেখাই দিছেন মরার আগে আগে। আসিয়া দেখ তাকাইয়া, ওই জান্নাত দেখা যায়, আর সে আজিমে জান্নাতে মালিকের পাশে তোর জন্য ঘর বানানো, কোরআনের আয়াত। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার স্বামী তো বাধা দেয় না। আপনি যদি পর্দা করে চলেন, আপনার স্বামী তো আরো খুশি, বাধা দেয় না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আপনার স্বামী তো বাধা দিবে না। আপনি স্বামীর মাল কেন না জানাইয়া নষ্ট করিয়া গুনার পথে দৌড়াইতেছেন? আপনি কি জানেন না, স্বামী যদি মরিয়া যায় সম্পদ কিন্তু আপনার হয়ে যাবে? অতএব আপনি কেন স্বামীর সম্পদ নষ্ট করেন? ওরে স্বামী কিন্তু নিজের জন্য কিছুই করে না। বিদেশ যাইয়াও খানা নাই, ঘুম নাই, মায়ের চেহারা দেখে না, বিবি দেখে না, সন্তান দেখে না। আমার প্রবাসের ভাইরা কত কষ্ট করে শুনে আসলাম, চাকরি নাই, কাগজপত্র ঝামেলা, এরপরও চোখের পানি ছেড়ে কাঁদে আর কামাই করে, যা পারে টাকা পয়সা বাড়ি পাঠায়, আর নিজের জন্য কিছুই করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের জন্যই কামাই রুজি করে। ও সন্তানেরা, যদি বুঝতে পারতা বাবায় মরিয়া গেলে বাবার টাকা পয়সা আমাকেই রক্ষা করতে হবে, বাবার ব্যবসা চাকরি আমাকেই দেখতে হবে, কারণ বাবার জায়গায় আমি তার মালিক। এই চিন্তা যদি সন্তানেরা করত, একটা টাকাও বাবার মোবাইলে গুনায় কাটাইতো না, 1 টাকাও মোবাইলে গুনার পথে খরচ করতি না। বলবা হাফিজ ভাই, করলে সমস্যা কি? লেখা রাখ, যেই স্বামী, যেই স্ত্রী, যেই সন্তানেরা স্বামীর টাকা, বাবার টাকা গোপনে গোপনে গুনার পথে ব্যয় করবে না জানাইয়া, খোদার কসম ওই বাবা কোটি কোটি টাকাও কামাই করলে সংসারে বরকত হবে না, অশান্তি লেগে যাবে একের পর এক। অতএব এখনো দোয়া করি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নষ্ট করবেন না। বিপদ কিন্তু আপনার ঘাড়ে চেপে যাবে।
আর স্বামীর হেফাজতের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর সন্তানগুলোকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানানোর মেহনত করে যান। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। মনেরে বুঝান রে মন, আমার মতো নারী যদি নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমি কেন পারবো না? ভালো ভালো সন্তান কত সুন্দর স্কুলে পড়ে, ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়। কলেজে পড়ে সন্তানের ব্যবহার, সালাম দেয়, কত সুন্দর আচরণ, চোখ তুলিয়া কথা বলে না, কত নরম ভদ্র, দেখলে কলিজা ঠান্ডা হয়। এরা সবাই ভালো মায়ের সন্তান, আদর্শ মায়ের সন্তান। যাই মা আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলেন বাবারা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবীর আদর্শের বাইরে আর চলবেন না। জীবনে তো মনের ঝাল মিটাইয়া কম অন্যায় করেন নাই, দাড়ি তো কম কাটলেন না, জীবনে বেপরদায় তো কম চললেন না। আলেমদের সাথে চ্যালেঞ্জ দিয়া দিয়া কত গুনাহ করছেন, আলেমরা বলছে মানেন নাই, বাধা দিছে শুনেন নাই, জীবনে তো কম গুনাহ করেন নাই। যুবক বাবারা মনে চাইছে পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? ওরে ঘুমের মধ্যে যদি মরণ আসিয়া যায়, আজরাইল আইসা যদি তোমাকে ডাক দেয়, তোমার বাবাও ফিরাবার শক্তি নাই, মাকেও ফিরাবার শক্তি নাই। তো কত যুবক চোখের পানি ধরে রাখা যায় না। তোমরা ফেসবুক চালাও, মিডিয়ার জগতে আসো, দেখো না বিদেশ থেকে আসছে কয়েকদিন আগের খবর, আমি মক্কায় বইয়া দেখলাম। ওই যে বাড়ি যায় স্ত্রী সহ পানিতে বইরা সব মারা গেছে। কি কয়েকদিন আগের ঘটনা। বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো, কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, একা একা হাউমাউ করে কাঁদে, আমার বিদেশ, জীবনটা কাটাইলাম একা একা, আজকে বাড়িতে আসলাম কত বুক ভরা আশা নিয়া, আমার সন্তানও চলে গেল, স্ত্রী চলে গেল, গাড়ির নিচে কত সন্তান, পানির মধ্যে কত সন্তানের লাশ, ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ। ও যুবক, তুমি আজকে সুস্থ, কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমি বিনয়ের সাথে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলায় 5 বেলা ডাকে, আয় আয়, ওরে আমার দরবারে এসেছে দাদা, ওরে আমার দরওয়াজা ছাড়িয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগুন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে আমি তওবা করতে চাই। জীবনে আর মোবাইলে গুনাহ দেখবো না, মোবাইলে হাত গুনায় কাজ করব না, দিল দিয়া গুনার কল্পনাও করব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও, আর কোনোদিন নামাজ ছাড়ব না। জীবনে কত আড্ডা দিলাম, মেয়েদের নিয়ে পার্কে আর যাব না। আজকে থেকে তোমার হুকুম মানিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। অন্তর যদি তৈরি হয়, কারো অন্তরে মুনাফিকি না থাকে, তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر لي. يا الله المستعان. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان. يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب দয়ার মালিক রব্বুল আলামিন, গভীর রাত্রে আমরা গুনার বোঝা নিয়ে আপনার কুদরতি দরওয়াজায় হাজির হয়েছি। দুনিয়ার কারো দরওয়াজায় যাই নাই, আপনার দরওয়াজায় আসছি। কারণ জানি দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আর আপনার নবী বলছেন, আপনি জানাইছেন আপনার কাছে না চাইলে আপনি রাগ করে। ও আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি। গুনাহের কারণে আমার অন্তর নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। ও আল্লাহ, আপনার রহমতের দরজায় আসছি। এই সময় দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা কখনো বন্ধ না। ও আল্লাহ, আপনি চাইলে তো দিবেন, তবে চাইতে তো জানিও না। ও আল্লাহ, যারা কথা বলতে পারে না, জবান বন্ধ, তাদের দিলের হালাত তো আপনি শুনেন আর দেখেন আর চাহিদা পূরণ করেন। ও আল্লাহ, আমরা বলতে না জানলেও আমরা তো আপনার আদরের গোলাম, আপনার মায়ার নবীর উম্মত। গুনাহের কারণে রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, হাতের গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। জবানের গুনাহ, চোখের গুনাহ থেকে মুক্তি দান করেন। অন্তরের কল্পনার গুনাহ থেকে মুক্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। মুসলমানদের হেফাজত করেন আল্লাহ।